ঢেঁড়সে সর্ষে ঢেঁড়স আমরা অনেকেই অনেক রকম করে খেয়েছি। আজ আমরা ঢেঁড়স সর্ষে করবো। চলো দেখে নিই কীভাবে করি। ঢেঁড়সগুলো প্রথমে আমি কেটে নেব। ঢেঁড়সগুলো আমি এইভাবে রেখে করে কেটে নেব। খুব ছোটো করবো, খুব বড়ও করবো না, কারণ ঢেঁড়স সর্ষে খুব ছোটো হয় না, খুব বড়ো হয় না। আমি মাঝারি সাইজে কেটে নিয়েছিলাম। হওয়ার পরে ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে তেল দেবো। কড়াই বসে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিই। ওটা তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ঢেঁড়সগুলো তুলে নেব। ঢেঁড়সগুলো ভালো করে নেড়ে নেব। ঢেঁড়সগুলো একটু ভাজা হয়ে গেলে ঢেঁড়সগুলো নাড়িয়ে নেব। দেখো একটা অন্যরকম কালার আসছে। ঢেঁড়সটা এখানে ভাজতে দিয়ে আমি সর্ষেটা বেটে নেবো। গ্যাসটা আস্তে করে দেবো। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে আমার পরিমাণ নেই, এগুলো তোমাদের পরিমাণ সামান্য জল দিয়ে দেবো, দিয়ে এবার বেটে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। ঢেঁড়সগুলো সাদা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো নুন। আমি আবার পরিমাণ মতো নিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো জল। একটু জলটা খুব দেবো না, সামান্য দেবো। আমি আমার পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ দিয়ে দেবেন। এটা ফুটতে দেবো। এটা হয়ে গেলে দেখে নেবো ঢেঁড়সটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো ঢেঁড়সটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার যেটা রাখা সর্ষেগুলো দিয়ে দেবো মধ্যে। সেগুলো ভালো করে মিশিয়ে নেবো। এখানে আমার ঢেঁড়সটা সামান্য একটু সেদ্ধ নেবো। আগে যদি সেদ্ধটা এসছে যখন আমি সাদা তেল অ্যাড করেছি, আমি ওদেরটা তেলটা অ্যাড করবো। সেক্ষেত্রে আমি যেহেতু রেস্টুরেন্ট থেকে রান্নাটা করবো, তাই আমি রিসেন্ট রাখবো না। আপনার এখানে হয়ে গেছে। এবার আমি ঢেঁড়স সর্ষেটা নামিয়ে নেব। আমার ঢেঁড়স সর্ষেটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে।